বন্ধুরা, সোমকানাস কিচেনে আপনাদের স্বাগত। শীতকাল পড়ে গেছে, এখন পিঠে পুলি চলতেই থাকবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি পিঠে, সরুচাকলি। আসুন রেসিপিটা দেখে নিন। সরুচাকলি করার জন্য এখানে 500 গ্রাম আমাদের চাষের নতুন সেদ্ধ চাল নিয়েছি। এখানে 400 গ্রাম আতপ চাল নিয়েছি। আমার ছেলে সন্দেশ এসে এক মুঠো খেসারির ডালের মধ্যে মিশিয়ে ফেলেছে। এড়িয়ে যাওয়ার অনুরোধ রইল। খেসারির ডালের সাথে কিন্তু সরুচাকলির কোনো সম্পর্ক নেই, আর এতে সরুচাকলিও খারাপ হবে না। এখানে রয়েছে মৌরি, স্বাদ অনুসারে নুন, আর 1 বাটি বিউলির ডাল। এই সব কিছুই ওভারনাইট ভেজানো। পারফেক্ট সরুচাকলি কিন্তু হঠাৎ করে করা যায় না, তার প্রস্তুতি 6-7 ঘন্টা আগে থেকে নিতে হয়। এবার সব কিছু বেটে নেব। মৌরিটা চালের সাথে বেটে নেব। 2 রকমের চাল ও মৌরি এখানে বেটে রেখেছি। এখানে ডালটা বেটে রেখেছি। এবার ডালটা দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা এই রকম হবে, না খুব পুরু না খুব পাতলা। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমাদের ব্যাটার রেডি। এখানে সাদা তেল নিয়েছি আর নিয়েছি বেগুনের মুখটা। আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বেগুনের মুখটা দিয়েই সরু চাকলিগুলো করব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এতে তেল বুলিয়ে দেব। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দেব। হাতার পেছন দিকটা দিয়ে সার্কেল করে নেব। 1 থেকে 1.5 মিনিট হতে দেব। এবার এটা উল্টে দেব। উল্টে দেওয়ার পর মিনিট 2 রান্না হতে দেব। ব্যাস রেডি আমাদের সরু চাকলি। এইভাবেই বাকিগুলো করে নেব। এখানে দেখিয়ে দিই, দেখুন প্রতিটা সরু চাকলির 2 দিকটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আপনারাও যখন করবেন 2টো দিকই সুন্দরভাবে ভেজে নেবেন। এতে খেতেও সুন্দর লাগবে আর ক্রিস্পিও হবে। ব্যাস রেডি আমাদের সরু চাকলি। সরু চাকলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।